নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পনিরের দারুণ সুন্দর একটা রেসিপি। তোমাদের এই রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরের টুকরোগুলোকে দেখো ঠিক এই রকম লম্বা করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু এই পনিরের যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা খেতে দুর্দান্ত লাগবে। তো পনিরের টুকরোগুলো আমি করে নিয়েছি আর এখানে স্বাদমতো নুন দিয়ে দিয়েছি আর একটুখানি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ একদমই কম দিয়েছি। তো এগুলো ভালো করে একটু হালকা হালকা করে মেখে নিতে হবে, কারণ পনিরের টুকরোগুলো যেহেতু একটু লম্বা মতো কেটেছি আর পনির খুবই নরম হয়, তো সেই কারণে একটু হালকা হালকা করে এগুলো মাখিয়ে রেখে দেবো। আর এখন গ্যাসে অন করে দিয়েছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন ম্যারিনেটেড পনিরগুলো সব একটা একটা করে সব দিয়ে দেব। পনিরগুলোকে এরকম দিয়ে দেওয়ার পর হালকা একটু 2 মিনিট রেখে দেওয়ার পর তারপরে পনিরগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। তবে পনির সত্যি খুব নরম থাকে, তো সেই কারণে সাবধানে এগুলো ভাজতে হবে। তবে একদম কিন্তু পনির লাল লাল করে ভেজে নেব না, একটু হালকা হালকা করে ভেজে নেব। পনিরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেলেই এটা পারফেক্ট ভাজা হয়ে যাবে। তো পনির ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি একটা ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি। এটাকেও একটু হালকা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এখানে একটা দারচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি আর 2টো লবঙ্গ নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি 3টে টমেটো কুচি দিয়েছি। টমেটোটাকে একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি আর 1/4 চামচ আমি হলুদ দিয়েছি। এখানে কিন্তু হলুদের পরিমাণটা একদমই কম দিতে হবে। তো এটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে এটাকে ভালো করে মশলাটাকে বেশ কষিয়ে নিতে হবে। আর এখন যেটা দেব সেটা হচ্ছে এখানে কাজু বাদাম বাটা। এখানে 10 থেকে 15টা কাজু বাদাম নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেশ একটুখানি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা আমার স্পেশাল মশলা, যে মশলাটা তোমরা যদি আমার রেসিপি দেখতে চাও তাহলে বলো কমেন্টে, আমি তাহলে এই রেসিপিটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখে দিই। এই ভাজা মশলাটা যে কোনো রান্নাতে দারুণ লাগে। তো মশলাটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো। আর দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 বাটি বা 1 কাপ আমি দুধ নিয়েছি। তবে দুধটা কিন্তু একদম কিন্তু কাঁচা নয়, এটা আমার দুধটা ফুটিয়ে আমি এটাকে রুম টেম্পারেচারের মধ্যে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে দুধটাকে ইউজ করেছি। আর এখন স্বাদ মতো আমি চিনি দিয়েছি, অর্থাৎ 1 চামচ চিনি দিয়েছি। আর আগে থেকেই যে ক্যাপসিকামগুলো একটু হালকা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর পনিরের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। সব পনির টুকরো আর ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর তারপরে ঢাকনা বন্ধ করে দেবো এই 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো ঢাকনা খুলে দেখাচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাই বলো, এই রকম একটা সুন্দর রেসিপি যদি খাবারের সঙ্গে থাকে তাহলে কতটা সুন্দর খেতে হয়। আর এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলেও এই রান্নাটা কিন্তু দারুণ সুন্দর হয়। তো সবই হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে দিয়েছি। তো চলো এবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা।
তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। তো তোমরা বলো রেসিপিটা কেমন হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।